বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় রিমালে প্রাথমিকভাবে সোমবার বেলা 12টা পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের আগে সাতক্ষীরার শ্যামনগরে বাড়ি থেকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে পড়ে গিয়ে 65 বছর বয়সী এক বৃদ্ধ মারা যান। অন্যদিকে রোববার দুপুরে জোয়ারের পানিতে ভেসে গিয়ে পটুয়াখালীতে 24 বছর বয়সী আরেক যুবকের মৃত্যু হয়। বরগুনার প্রধান 3 নদীতে জোয়ারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অস্বাভাবিক জোয়ারের তোড়ে বরগুনার আমতলী উপজেলার আর পাঙ্গাশিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড পশরবুনিয়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রায় 600 মিটার ভেঙে পায়রা নদীতে বিলীন হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রাম সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর থেকে পানি গড়িয়ে লোকালয়ে প্রবেশ করেছে। এতে সেখানকার 4টি গ্রাম প্লাবিত হয়েছে। কক্সবাজারে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের নাজিরাটেক, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়া, 2 নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়াছটা সহ অন্তত 21টি গ্রাম। বাগেরহাটে ঝড়ো হাওয়ায় সঞ্চালন লাইনে গাছপালা উপড়ে পড়ায় পল্লী বিদ্যুৎ সমিতি রোববার সন্ধ্যা থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে। দৌলদিয়া পাটুরিয়া নৌপথ, ভোলার সব নদ নদী এবং ঢাকার সদরঘাট ও দোহার উপজেলার মৈনটঘাট থেকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এদিকে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করলেও এর প্রভাব পুরোপুরি শেষ হতে বিকেল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দিনভর সারা দেশে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রাজধানীতে সকাল থেকে ঝড়ো হাওয়া ও বৃষ্টির দাপট চোখে পড়েছে।